ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের হাসপাতালগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনীর উপরপরই হামলা এবং আশপাশের এলাকায় সামরিক অভিযানে গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, মঙ্গলবার প্রকাশিত 23 পাতার এই রিপোর্টের 2023 সালে 7 অক্টোবর থেকে 2024 সালের 30 জুন পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এই রিপোর্ট বলছে, হাসপাতালে এবং হাসপাতালের কাছাকাছি ভয়াবহ ইসরায়েলি হামলার প্যাটার্নের ফলে গাজার বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হয়ে গেছে, যার ফলে অনেক হাসপাতালের আশপাশ যুদ্ধ চলছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এতে আরও বলা হয়েছে, 2023 সালে অক্টোবরের পর পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। আগে থেকেই নাজুক অবস্থায় থাকা গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানো হয়েছে, যার ফলে শত শত স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল পেশাজীবী নিহত হয়েছে। রিপোর্টে পর্যালোচনা করার সময়ের মধ্যে প্রতিবেদনে অন্তত 27টি হাসপাতাল এবং 12টি স্বাস্থ্যকেন্দ্র, কমপক্ষে 136টি হামলা নথিভুক্ত করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মী আর বেসামরিক মানুষের মধ্যে বহু হতাহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, পুরোপুরি ধ্বংস না হলেও হামলার ফলে বেসামরিক অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের বিবৃতিতে বলেছেন, এই প্রতিবেদন গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস করার বর্ণনা সচিত্রভাবে তুলে ধরেছে। এসব আক্রমণে আন্তর্জাতিক মানবিক এবং মানবাধিকার আইন সম্পূর্ণ অবজ্ঞা করে রোগী, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য বেসামরিক মানুষ হত্যার মাত্রা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।